আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে সতর্ক করে দেওয়ার জন্য। আমরা জানি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলামে মানুষ তার খেয়াল খুশি মতো, মন গড়া চিন্তা চেতনা মতো কোনো কাজ করবে এমনটি সুযোগ ইসলামে দেওয়া হয়নি। ইসলামের ইবাদত মানে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে প্রমাণিত হতে হবে, তাহলেই এটি ইসলামের ইবাদত হবে। যদি প্রমাণিত না হয়, গোটা বিশ্ববাসীও যদি সেই কাজ করে থাকে, আপনি নিশ্চিত হন, আপনি জেনে নিন, সেই কাজ করা আপনি যদি সত্যিকারী মুমিন হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, জান্নাত পেতে চান, জাহান্নাম হতে বাঁচতে চান, তাহলে আপনার জন্য তা কখনো করণীয় নয়। আজকে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আজকে আশুরায়ে মুহাররমে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে যে মাতম, যে তাজিয়া এবং যে এই ধরনের ঠাট্টা বিদ্রুপের একটি কবর তৈরি করে নিয়ে রোডে ঘাটে রাস্তায় রাস্তায় মিছিল করা হয়, এ বিষয়ে আমরা একটু আজকে মুসলিম সমাজকে অবহিত করতে চাই। আমরা জানি ইসলাম এমন একটি জীবন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কোনো করণীয় বিষয় তিনি না জেনে, না ঘোষণা দিয়ে, না বলে তিনি বিদায় নেন, বরং ইসলামের প্রতিটি করণীয় বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন এবং নিষিদ্ধ বিষয়গুলি সম্পর্কেও তিনি আমাদেরকে সতর্ক করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা। আমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই ভালোবাসব, তাকে অবশ্যই শ্রদ্ধা করব, তাকে অবশ্যই আমরা সহিহ প্রমাণের আলোকে অনুসরণ করে চলব, কোনো সন্দেহ নেই। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে, এই শাহাদাতের দিনকে শোক পালনের দিন হিসাবে আজও মানুষ সেটিকে পালন করবে, তা কখনো ইসলামে বৈধ হতে পারে না। কারণ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোক পালনের জন্য সর্বোচ্চ সময়সীমা দিয়েছেন 4 মাস 10 দিন। আর এই 4 মাস 10 দিন আবার কোনো পুরুষের জন্য নয়, এই 4 মাস 10 দিন হচ্ছে মেয়েদের জন্য। কোন মেয়ে? সকল মেয়ে নয়, এ হলো ওই মহিলার জন্য 4 মাস 10 দিন শোক পালনের সময়সীমা যে মহিলার স্বামী মারা গেছে। স্বামী হারা মহিলা, স্বামী মারা যাওয়া মহিলার শোক পালনের সময়সীমা হলো 4 মাস 10 দিন। এছাড়া কোনো মানুষ মুসলিম মারা গেলে তার আত্মীয় স্বজন ব্যতীত হতে পারে, সেই ব্যতীত হয়ে থাকার সময়সীমা হলো মাত্র 3 দিন, এর ঊর্ধ্বে নয়। কিন্তু কিভাবে আজকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেই 61 হিজরিতে বা 62 হিজরিতে শাহাদাত বরণ করলেন, আজকে 1436 হিজরিতে কিভাবে তার শাহাদাতের জন্য শোক পালন করা হয়? এটি কি ইসলামের বিধান? আমরা বলবো নিশ্চিত কখনো নয়, ইসলামের বিধান নয়। যদি এটি ইসলামের বিধান হতো, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো 40 বা 41 হিজরিতে শাহাদাত বরণ করলেন। তার শাহাদাত বরণটাও তো শোকের দিবস হিসেবে পালন করা দরকার ছিল তাদের, তা তো করেনি তারা। আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্বে ওসমান রাদিয়াল্লাহু আনহু 23 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিবসটিও তো কেউ পালন করেনি। তার পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলেন, তার শাহাদাত বরণের দিবসটিও তো কেউ শোকের দিবস হিসেবে পালন করেনি। সুতরাং এ ধরনের শাহাদাত বরণের দিনগুলিকে শোকের দিবস হিসেবে পালন করা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর, এটি একটি
মন গড়া ও শয়তানি প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় বিষয়, শোক পালনের ইসলাম একটি সময়সীমা দিয়েছে, সেই আলোকে আজকে কোনোই শোক পালনের সুযোগ নেই। দ্বিতীয় বিষয় বলবো আমরা, এরপরে ইসলাম শোক পালনেরও পদ্ধতি তা একটা সীমাবদ্ধ করে দিয়েছে। একজন মানুষ শোক পালন করতে গিয়ে নিজেকে রক্তাক্ত করবে, শোক পালন করতে গিয়ে গাল চাপড়াবে, শোক পালন করতে গিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলবে, এই ধরনের শোক পালন জাহিলি শোক পালন। ইসলাম কখনো অনুমতি দেয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। মান দারাবাল খুদুদা, যে তার গাল চাপড়ায় শোক পালন করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে, ওয়া শাক্কাল জুয়ুবা, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের প্রথা অনুযায়ী কর্মকাণ্ড করে সেদিকে আহ্বান জানায়, এমন ব্যক্তি কখনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শোকে শোকাহত হয়ে, তার ব্যথায় ব্যথিত হয়ে শিয়া সমাজ যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের আলোকে, ঘোষণার আলোকে এক বাক্যে বলতে পারি, এটি কখনো মুসলিমদের কাজ হতে পারে না। কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে তার জন্য কখনো এ কাজ বৈধ নয়, এটি তার জন্য অবশ্যই হারাম। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে কত বর্ণনা দিয়েছেন। কোন মেয়ে মানুষ যদি কারো মৃত্যুতে শোক পালন করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে এই ধরনের চিৎকার দিয়ে কান্নাকাটি করে থাকে, তাহলে সেই মেয়ে মানুষকে জাহান্নামের আগুনের তৈরি করা আল কাতরান, সেটার পোশাক তাকে পরিধান করা হবে এবং তাকে কত ধরনের শাস্তি দেওয়া হবে, এই বর্ণনাগুলি স্পষ্ট সহিহ হাদিসগুলিতে এসেছে। এটা হলো নির্দিষ্ট সীমার মাঝে যদি কেউ সীমা লঙ্ঘন করে, সময়সীমাতেই এই ধরনের শোক পালন করে, আর যার সময় নেই এবং এই বৈধ পদ্ধতিও যার কাছে নেই, আজকে বুক চাপড়ানো, গাল চাপড়ানো, জামা কাপড় ছিঁড়া, রক্তে রক্তাক্ত করা, নিজেকে শিকল পরানো, শিকলে আবদ্ধ করে রাখা, এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছে। আজকে সেই বাতিল শিয়াপন্থী, সেই অজ্ঞ সমাজ, যাদের কাছে নেই কোরআন, যাদের কাছে নেই সহিহ সুন্নাহ, তাই তারা আজকে নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো তারা সেই ধরনের কাজগুলি করতে চায়, আর এটাকেই তারা ইসলামের ইবাদত বলে দাবি করে। অতএব আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে এ ধরনের মাতম করা, তাজিয়া করা ও মিছিল করা এবং সেই ঠাট্টা বিদ্রুপের কবর তৈরি করে নিয়ে মিছিল করা, এগুলি সম্পূর্ণ জাহেলি প্রথা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি কাজ। কখনো কোনো মুসলিমের জন্য এগুলি বৈধ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়ে সঠিক বুঝ দান করে আমরা যেন শিয়াদের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারি, বেঁচে থাকতে পারি, আমরা সুন্নাহর উপর অনুসারী হতে পারি, সত্যিকারী ভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই ইসলাম পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।